Welcome to Al Hilal School. আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি বরাবরের মতো তোমাদের নাসরিন ম্যাম আবারও হাজির হয়েছি। বলো তো আমি তোমাদের কি ক্লাস করাতে এসেছি? একটু মনে করো তো। ঠিক ধরেছো, আমি তোমাদের বাংলা ক্লাস করাতে এসেছি। দেখো আমি হাতে তোমাদের বাংলা বইটি ধরে আছি। আমরা আজকে আবারও আমাদের বরাবরের মতো দুটি বর্ণ শিখবো। আমরা এর আগে কি কি বর্ণ পড়েছিলাম একটু মনে করো তো। আমরা শুরু করেছিলাম প থেকে। প, ফ, ব, ভ, ম, অন্তস্থীয় জ, বয়শূন্য র, ল, তালব্য স এবং মূর্ধন্য স। তাই তো আমরা 10টি বর্ণ পড়েছি, লিখেছি, পাশাপাশি এই বর্ণগুলো দিয়ে শব্দ এবং ছন্দ সবই পড়েছি। আজকে আমরা এর পরের দুটি বর্ণ পড়ব। আমরা কথা না বাড়িয়ে আমাদের বইয়ে বর্ণ দুটো বের করি। দেখো আজকে আমরা আমাদের বইয়ে যে 12 নম্বর পৃষ্ঠা রয়েছে সে 12 নম্বর পৃষ্ঠাটি বের করব। আর এখানে 12 নম্বর পৃষ্ঠার সবার উপরে যে বর্ণ দুটি রয়েছে সেই বর্ণ দুটি আজকে আমরা পড়বো। এটা আর এটা। এটা হচ্ছে দন্তস্ব আর এটা হচ্ছে হ। আমরা এর আগে যেটা পড়েছিলাম একটা ছিল তালব্য স আর একটা ছিল মূর্ধন্য স। আর আজকে যেটা পড়ছি এটা হচ্ছে দন্ত স। কোন স এটা? দন্ত স। দন্ত স। তারপরে হচ্ছে হ। দন্তের সাথে কি রয়েছে? ছবিতে কি দেওয়া আছে এটা তো সবাই চেনে। সবাই চিনেন এটা? এটা হচ্ছে লায়ন। লায়নের বাংলা কি? লায়নের বাংলা হচ্ছে সিংহ। পশুর রাজা সিংহ। দন্তের সাথে সিংহ। দন্তের সাথে সকাল। আমরা রাতের বেলা ঘুমাই এবং সকালবেলা ঘুম থেকে জেগে উঠি, তাই না? এই যে সকালবেলা ঘুম থেকে আমরা জেগে উঠি সেই সকালে রয়েছে দন্তস্ব। এরপর দন্তস্বতে রয়েছে সারস। সারস হচ্ছে এক ধরনের পাখি। এরপর দন্তস্বতে রয়েছে সাপ। সাপ তো সবাই চিনো, সেই সাপেও রয়েছে দন্তস্ব। এরপর দন্তস্বতে রয়েছে সাদা। দেখো আমাদের বইয়ে যে কালারটা সাদা, এই সাদাতে কিন্তু দন্তস্ব রয়েছে। তাহলে দন্তস্বদের ছন্দটা কি হলো? দন্তস্বদের ছন্দটা হচ্ছে সিংহকে পশুর রাজা বলে। সিংহকে তাহলে কিসের রাজা বলে? পশুর। অর্থাৎ যত প্রকারের পশু আছে, গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, বানর, সমস্ত পশুর রাজা হচ্ছে সিংহ। তাহলে সিংহকে পশুর রাজা বলে। এরপর হচ্ছে হ। হতে এটা কি দেখো তো, তোমরা চিনতে পারছো এটা কি? এটা দেখতে ঠিক বানরের মতো না? এটা হচ্ছে হনুমান। হতে হনুমান। হতে হাতি। হতে হাত। এই যে আমাদের হাত, হাতে হ রয়েছে। হতে হাঁড়ি। হাঁড়ি তো সবাই চিনো। হাঁড়ি মানে হচ্ছে পাতিল, যে পাতিলে রান্না করা হয়। হতে হাট। হাট মানে হচ্ছে বাজার। তাহলে হতে কি? হতে হনুমান, হতে হাতি, হতে হাত, হতে হাঁড়ি এবং হতে হাট। এবং হতে যে ছন্দটা হচ্ছে হনুমান দেখো লাফিয়ে চলে। হনুমান কিভাবে চলে? হনুমান লাফিয়ে লাফিয়ে চলে। দন্তের সাথে সিংহকে পশুর রাজা বলে। হতে হনুমান, হনুমান দেখো লাফিয়ে চলে। তাহলে আমরা আজকে যে শব্দটা পড়লাম, দন্তের সাথে পড়লাম সিংহ, সিংহকে পশুর রাজা বলে, এবং হতে হনুমান, হনুমান দেখো লাফিয়ে চলে। এই দুটো আমরা বর্ণ মুখস্থ করে ফেলবো এবং এই বর্ণগুলো দিয়ে যে আমাদের শব্দগুলো রয়েছে শব্দগুলো আমরা মুখস্থ করব, পাশাপাশি আমরা ছন্দগুলো মুখস্থ করে ফেলবো। এখন আমরা বরাবরের মতো যেটা করি সেটাই আমরা করবো। আমরা আমাদের খাতা পেন্সিল নিয়ে ঝটপট বসে পড়বো। তোমরা খাতা কলম রেডি করে নাও, চলো। দেখো আমি তোমাদের খাতাটি নিয়ে হাজির হয়েছি এবং তোমাদের জন্য বোর্ডও সাজিয়ে নিয়েছি। তোমরা কিভাবে দন্তস্ব আর হ লিখবে। তোমরা খাতায় যে তোমাদের দন্তস্ব আর হ রয়েছে সেই পেজটি বের করবে। আমিও বের করছি। দেখো এই যে তোমাদের খাতার পেজটি, এখানে তোমরা লিখে ফেলবে দন্তস্ব এবং হ। দন্তস্ব হ, দন্তস্ব হ, এইভাবে তোমরা লিখে ফেলবে। এখন আমি তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি তোমরা কিভাবে দন্তস্ব আর হ লিখবে। দেখো আমি এখানে ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি। প্রথমে তোমরা কি করবে? একটি মাত্রা দিয়ে নেবে, তারপরে এইভাবে করে একটা দাগ নিয়ে আসবে এবং যেটা করবে এখান থেকে একটা দাগ নিয়ে আসবে, তারপরে এখানে এটাকে জোড়া লাগিয়ে দেবে। হয়ে গেল আমাদের দন্তস্ব। এখানে সম্মানিত অভিভাবক আপনাদেরকে বলি, আপনারা অনেকে দেখা যায় যে দন্তস্ব আপনার বাচ্চাদেরকে এইভাবে লেখা শেখাবেন।
লেখাতে পারেন, সমস্যা নেই, সেটা আপনাদের ইচ্ছা, যদি বাচ্চার লেখাটা সুন্দর হয়। অনেকে আবার যেটা করেন, বাচ্চাদের এইভাবে লেখা শেখায়, এরকম একটা দাগ, এরকম একটা দাগ, দেন এখান থেকে একটা দাগ। এটা করাতে যাবেন না। এটা করাতে গেলে কি হয়, বাচ্চারা আসলে বুঝতে পারে না দাগটা আমাকে অ্যাকচুয়ালি কোথায় থেকে দিতে হবে। অনেকে বাচ্চা দেখা যায় এটা যখন লিখতে যায় এভাবে দিয়ে দেয়, এভাবে দিন, তারা কি করে দাগটা একদম এখান থেকে দিয়ে ফেলে। দেখেন এটা কিন্তু দন্ত স দেখায় না, দন্ত স মতো হয় না। আপনারা এভাবে লেখাতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনারা যেটা মেইনলি করবেন, দাগটা আপনারা যেখান থেকে খুশি দেওয়াতে পারেন, কিন্তু সিস্টেমটা মনে রাখবেন। শুরু করলেন, ওদেরকে মনে রাখতে হবে দাগটা আমি কোথায় থেকে দিব। দাগটা আমাকে নিতে হবে এখান থেকে, নেওয়ার পরে আমি এখানে জোড়া দিয়ে দিলাম, সহজ হিসাব। আর এভাবে আপনারা শিখাতে যায় না, এটা শিখাতে গেলে ওরা ভবিষ্যতে লেখাটা খারাপ করে ফেলবে। তো আমাদের দন্তস্ব গেল। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের হটা আমরা কিভাবে লিখবো। হ লেখাটা খুবই সিম্পল, খুবই ইজি। আমরা রস্বই লিখেছিলাম, সেই রস্বইয়ের মতো করে আমরা হ লিখবো, কিন্তু রসের উপরে যেটা ছিল সেটাকে আমরা দিব না। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে একটা মাত্রা দিয়ে নিব, তারপরে দেখো এখানে আমি যেটা করেছি, ছোট্ট একটা গোল করে নিয়েছি। গোল করে নিব কিভাবে, এই রকম করে গোলটাকে করে নিছি। তারপরে এখান থেকে আমি চলে এসেছি এইখানে, এখান থেকে আমি এটাকে নিচে নামিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার হ। আমি আবারও দেখাচ্ছি, গোল করে নিলাম, নিয়ে এলাম এবং সেটাকে আমি নিচে নামিয়ে দিলাম। এই হচ্ছে আমার হ। তাহলে আমাদের এই হচ্ছে দন্তস্ব আর হ। দন্তস্বতে আমরা কি বললাম, দন্তস্বতে আমরা বললাম সিংহ, সিংহকে পশুর রাজা বলে। আর হতে কি বললাম, হতে হনুমান, হনুমান দেখো লাফিয়ে চলে। এই দুটি শব্দ, ছন্দ এবং এই বর্ণ আমরা মুখস্থ করে ফেলবো। আর আমরা চেষ্টা করব আমাদের হাতে লেখাগুলো খুব সুন্দর করে লেখার জন্য। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো আমার পরবর্তী ক্লাস আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।